আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে গুঁড়া দুধে পারফেক্ট একটি রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা তৈরি করতে কিনা মাত্র 15 মিনিটের মতো সময় লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনারা ফলো করে তৈরি করে থাকুন তো দেখবেন যে একদম পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারছেন। আর রেসিপিটি দেখার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে আমার ফেসবুক পেজেও একটি লাইক দিয়ে দেবেন। তো রসমালাই তৈরি করার জন্য ফার্স্ট আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, সাথে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ ঘি দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে একটি ডিম নিয়েছি, ডিমটাকে ভালোভাবে ফেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ডিমের সাথে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা একটা আঠালো ডোর মতো হবে, আর যদি এটা আঠালো ডো হয় তাহলেই বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। খেয়াল রাখবেন এই ডোটা যেন একদম বেশি ড্রাই না হয়ে যায়। তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি জাস্ট 5 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এখন হাতের মধ্যে একটু তেল মাখিয়ে তো এখান থেকে একদম ছোট ছোট করে আমি ডো নিয়ে এই রসমালাই শেপে এটাকে তৈরি করে নিচ্ছি। রসমালাই মানে এটার যে লম্বা যে মিষ্টি শেপটা সেইভাবে আর কি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন। এখন এই ডোটা যেরকম ছোট দেখাচ্ছে এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে, সো সেটা বুঝে আর কি এইভাবে এগুলো বানাবেন। তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে এখন অন্য একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণে পানি, আর 6 কাপ পানির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আজকে আমি এটাকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই রসমালাইটা তৈরি করতে পারেন। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছি 4টি এলাচ এবং 2টো দারচিনি, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন সব কিছু মিক্স করে নিয়ে যখন এই দুধের মধ্যে বলক চলে আসবে সাথে সাথে এর মধ্যে সেই রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। খুবই আলতো করে একটু মিক্স করে দিলাম। তো এরপরেই হচ্ছে কি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এখন এটাকে না নেড়ে জাস্ট হাতল ধরে এটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখবেন মিষ্টিগুলো একটা থেকে একটা মানে আলাদা হয়ে গিয়েছে। তো এরপরে আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। মিষ্টি রান্না শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি, কোনো ক্রমেই চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না। তো আরও 5 মিনিট পর এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে। তা আবার আমি হাতলটা ধরে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। তা আমি এখন চুলাটা অফ করে দিয়েছি, আপনারা চাইলে এটাকে চেক করে দেখতে পারেন। এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু আর কি দেখাচ্ছি। তো এখন আমি যেটা করব মিষ্টিগুলো দুধের মধ্যে রেখে প্রায় 3 ঘন্টার মতো ওয়েট করব, যাতে করে মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে যায় এবং এর ভিতরে ভালোভাবে যেন দুধ এবং মিষ্টিটা আর কি ভালোভাবে ঢুকে। তো 3 ঘন্টা পর যখন মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে আসবে তারপর খুবই আলতো করে মানে একটি এই ঝাঁঝরিযুক্ত যে স্প্যাচুলা আছে সেটা দিয়ে আমি এভাবে করে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এই সময় মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখন ওই দুধের মধ্যে আমি আরও 1/4 কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছি, আর চুলাটাও অন করে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু মানে একটু পরপরই অনবরত এটাকে নেড়ে যেতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায়। আর কালার এবং ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান। এখন যেটা করব যে এটা হচ্ছে কি একটু মালাই টাইপের তৈরি করে নিব, মানে দুধটাকে শুকিয়ে এটাকে ঘন করে নিতে হবে, মানে মালাই করে নিতে হবে। তো এই যে দেখুন এটা জাল করে নেওয়ার পর যখন এই যে এরকম একটু ঘনভাব চলে আসবে তারপরে হচ্ছে কি আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে সরাসরি আমি সেই রসমালাইয়ের মধ্যে দিয়ে ঢেলে দিচ্ছি। আর এই পর্যায়ে এই যে বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 2-3 ঘন্টা ওয়েট করতে হবে, যাতে করে এই মালাইটা আর কি মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকে, তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে।
আর সে সাথে আরও ভালো হয় যদি এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনারা সার্ভ করেন, তাহলে কিন্তু এই মালাইটা আরও একটু ঘন হয়ে আসবে এবং খেতেও খুব মজার হবে। তো আমি আপনাদেরকে যে একটি কেটে দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং দেখেও কিন্তু বোঝা যাচ্ছে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করবেন এবং আপনাদেরও খুব ভালো লাগবে। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।